এক দফা দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আপনি তো নয়াপল্টনে রয়েছেন। নয়াপল্টন এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি তথ্য আছে জানাবেন আমাদের। লাবণী, নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশ স্থলে হাজির হয়েছেন এবং অন্যান্য দিনের যেই জনসমাবেশ অনুষ্ঠিত হয় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা গেল কয়েক মাসে যেটি দেখেছি, সেই তুলনায় কিন্তু আজকে এই জনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। যদিও এই সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময় দুপুর 2টায়, কিন্তু ইতিমধ্যেই পুরো এলাকা কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং এই মহা জনসমাবেশ কিন্তু আজকে এই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যেই চলমান যুগপৎ আন্দোলন চলছে, সেই যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকের এই জনসমাবেশ। এবং আজকের এই জনসমাবেশ থেকে সামনে যেই সরকারের যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেই প্রস্তুতি এবং সেই তফসিল ঘোষণা বন্ধে এই আজকের জনসমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি দেয় কিনা সেজন্য কিন্তু দর্শক যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের কিন্তু বিশেষ দৃষ্টি রয়েছে এই জনসমাবেশের প্রতি। এবং আমরা বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে যে সরকারের পক্ষ থেকে তফসিল ঘোষণার কথা রয়েছে, সেই তফসিল ঘোষণা ঠেকানোর জন্য সামনে কি ধরনের কর্মসূচি আসছে পূজার পরে কিংবা পুজোর পরে নতুন কোন ধরনের কর্মসূচি ঘোষণা আসবে, সেটি কিন্তু আজকের এই জনসভার মধ্য দিয়ে জানা যেতে পারে। এবং দুপুরে 2টায় সেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এখন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কথা বলছেন। লাবণী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।